অনুষ্ঠানে আমাদের প্রিয় ভাই সম্মানিত ফরাজ ভাই আছেন, আমাদের থানা বিএনপির সম্মানিত ভাই আমার ভাই সেক্রেটারি এবং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাবেক মনোনীত ভাই আমার যুবদল সম্পর্কে আপনারা জানেন গত 5 আগস্টের আগে যেই আন্দোলন হয়েছিল এবং গত 17 বছর যে আন্দোলন হয়েছিল প্রত্যেকটা আন্দোলনে আমাদের পড়াশোনা খুব অ্যাক্টিভ ছিল এবং ঢাকায় গিয়ে পুলিশে গিয়ে অনেক আন্দোলন করেছে। সেই জন্য আমরা সবাই যুবদল ছাত্রদল আন্দোলন উদ্যোগে আমরা ওকে জুলাই অনুষ্ঠানে নিয়ে এসে আমরা একটা পেয়ে দিচ্ছি। আপনারা আগ্রহানা বিএনপি সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি কর্তানেতা মুরব্বী আমাদের প্রিয় বড়ভাই যিনি বিগত ফ্যাসিস্ট আন্দোলনে চট্টগ্রাম মহানগর আগ্রহ থানা পাত্রী ওয়ার্ডে সর্বোচ্চ ভূমিকা রেখেছে, জেল কেটেছে। প্রিয় ভাই বাংলাদেশকে বড়ভাই সম্পর্কে কিছু বলার জন্য আজকের এই আয়োজন আমাদের ছোট ভাই সম্মানিত আহ্বায়ক থানা যুবদলের সম্মানিত আহ্বায়ক এবং হাসান দুজনের প্রত্যেকেই সম্ভবত আজকের এই আয়োজন আমি আকর্ষণ থানার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয়দের পক্ষ থেকে আমার প্রিয় ছোট ভাইদের আন্তরিক অভিনন্দন অভিবাদন জানাই যে তারা এমন একটা সুন্দর একটা আয়োজন করেছে এবং সেই আয়োজনে আমাকে বিশেষ কথা বলার সুযোগ দিয়েছে। আমি আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল সর্বস্তরের নেতা কর্মীদের সুস্বাস্থ্য কামনা করি। আসলে ফরাজ ভাই সম্পর্কে আমাকে বলার জন্য বলছে, আমি ওনার সম্পর্কে কি বলবো, আপনারা সবাই ওনার সম্পর্কে অনেকে জানেন। তারপরেও আমি বলি উনি আমার জেল পাঠান, আমার সাথে একসাথে জেলে ছিলেন। আমরা একসাথে আমাদের হাইকোর্ট থেকে যাবেন আমরা আমাদেরকে চট্টগ্রাম বেশি হাসিনা জান্ডার কোর্ট থেকে আমাদেরকে দাবি বাতিল করে জেলে পাঠানো হয়েছিল। যে জেলে আমরা একসাথে থাকতাম, একসাথে গল্প করতাম, একসাথে সবাই মিলে বিকেলবেলা অনেক গল্প গুজর করতাম, সময় কাটাতাম, একসাথে বের হয়েছি। তারপরেও আমরা সকল আন্দোলন সংগ্রামে পরাধা যেখানে ছিল আমরাও সেখানে ছিলাম, আমরাও সেই জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সবশেষে আন্দোলন সংগ্রাম করে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা আমাদের সবাইকে বের করতে হবে। আমরা এখনো স্বাধীন হইনি, আমরা এখনো সংগ্রামের মধ্যে আছি। এই জন্য বলছি বিএনপি আন্দোলনটা হয়েছে গণমানুষের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন। সেই ভোটের অধিকার আমরা এখনো পাইনি। আমাদের দল এখনো বলছে বর্তমান সরকারকে যে আমাদেরকে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে, কিন্তু 15 তারিখ সে এক সময় ডিসেম্বর বলে, আবার জুন জুলাই বলে, ঘরকাজ করে আমাদেরকে ঘুরাতে চাচ্ছে। তো আমরা আমাদের মূল টার্গেট হল নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে এদেশের গণমানুষ ভালোবাসে, নির্বাচনের মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। ইনশাআল্লাহ আপনাদের আমাদের সবারই কল্যাণ হবে যে আমরা 18 বছর 20 বছর ঘরে ঘুমাইতে পারি না। এখানে আমার সাথে যারা দাঁড়িয়ে আছে কেউ ঘরে ঘুমাইতে পারে, সবাই আমরা যদি এই স্বাধীনতা অর্জন করতে হয় নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতা আনতে হবে, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেই জন্য সবাইকে ঐক্যমতে একসাথে